করতে চাইবেন, দেখবেন ক্ষতিটা আপনারই হবে তার চেয়ে বেশি। একটা ভাই আমাকে মন করে বলছে, ভাই আমার একটা মেয়ের সাথে 3টা বছর সম্পর্ক ছিল। আমি প্রায় ওর সাথে শারীরিক সম্পর্ক করতাম ওকে বিয়ে করবো বলে। ও আমাকে অনেক ভালোবাসতো, আমাকে সব কিছু উজাড় করে দিত, কিন্তু আমি ওকে মন থেকে ভালোবাসতাম না, জাস্ট টাইম পাস করার জন্য ভালোবাসেছিলাম। এও চলে যায়, আমি প্রায় ওর সাথে শারীরিক সম্পর্ক করি। ওর যখন বিয়ে সম্বন্ধ আসে ও আমাকে এসে বলে, আমাকে বিয়ে করবা তো? আমি বলি হ্যাঁ বিয়ে করবো, একটু সময় দাও। তারপর মেয়েটা অনেক কষ্ট করে মা বাবাকে বুঝাই সুঝাই বিয়েটা ভেঙে দেয়। এবার অনেকদিন চলে যায়, তারপর ওর ওর মেয়েটার বাড়ি থেকে অনেক বিয়ের চাপ আছে। চাপ আসার পর ও আবার আমাকে বলে, প্লিজ তুমি আমাকে বিয়ে করে নাও। সেই দিন আমি তাকে বলে দিই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি তোকে শুধু টাইম টাইম পাস করার জন্য ভালোবেসেছিলাম। সেদিন মেয়েটা অনেক কান্না করে আমার সামনে এসে বলে, তুমি এতটা স্বার্থপর আমার কখনো জানা ছিল না, তুমি আমাকে শুধু বুক করার জন্য ভালোবেসেছিলে। তারপর কি হয়ে জানো, ওর বিয়ে হয়ে যায়। ওর স্বামী ওকে অনেক ভালোবাসতো, শুনতাম আমি, কিন্তু আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করার জন্য লুকিয়ে একটা ভিডিও করে ফেলি। আর সেই ভিডিওটাই দিয়ে আমি ওকে আবার শারীরিক নির্যাতন করা শুরু করি। আমি ওকে বলি, যদি আমার কাছে তুমি না আসো তাহলে আমি ভিডিওটা ভাইরাল করে দেবো। সে ইজ্জতের ভয় পেয়ে সে আমার কাছে ছুটে আসতো, যখন আমি বলতাম সে আমার কাছে ফিরে আসতো। আমি অনেক নির্যাতন করেছি, এও চলে যায়। এদিন শুনতে পারি সেম ঘটনা আমার বোনের সাথে হয়েছে। তখন ভাই নিচে অনেক খারাপ লাগে। আজ আমি অন্য একটা মেয়ের সংসার নষ্ট করেছি, আজ সেই কারণ আমার বোনটা। সেই ভাইটা কান্না করতে করতে আমাকে এমন করে বলছে, ভাই ভাই আমার মতো ভুল কেউ করবেন না। দেখেছেন আমি যে ভুলটা করেছিলাম না, সেই ভুলটা আমার বোনের কাঁধে এসে পড়েছে। আমার বোনটা অনেক খাতে, আমি অনেক বুঝাই, দেখ তোর ভাইয়া আমি ভুল করেছি, আজ এর কারণে তোর পরে চিন্তা করেছি। আজকে ভাইয়া আমি অনেক মানুষকে বুঝাই এসব না করতে, যদি কেউ আমার সামনে করে না আমি সবাইকে নিষেধ দেই এসব না করার জন্য। আহামরি বিশ্ব করে একটা কথা ছিল, আপনি যার ক্ষতি করতে চাইবেন ওরা ক্ষতিটা ঠিকই হবে। বিশেষ একটা কথাই বলবো, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাই। খোদা হাফেজ।